গত ১৯ তারিখে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকাতে তারা একটি মহাসমাবেশ করেছে এবং মনে করা হচ্ছে এই সমাবেশ স্মরণকালের ইতিহাসে, রাজনীতির ইতিহাসে সবচেয়ে বৃহৎ সমাবেশ এবং সবচেয়ে বড় জনসমাগমের মতো একটি ঘটনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এত বড় জনসমাবেশ ইতিপূর্বে ঢাকার বুকে জামাত ইসলাম তো বটেই, অন্য কোনো রাজনৈতিক দল করেছে বলে মনে করছে না। এখন এই সমাবেশকে কেন্দ্র করে একটি বিতর্কের জন্ম দেবার চেষ্টা করা হচ্ছিল। শুরু থেকেই এটিকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছিল, জামাতকে বিভিন্ন ধরনের দোষে দুষ্ট করার চেষ্টা করা হচ্ছিল। তবে এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের। তিনি একটি বিতর্কিত বিষয়কে সামনে নিয়ে আসেন। হঠাৎই একটি তথ্য তার ফেসবুক পোস্টে তিনি পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন যে জামাতের সমাবেশকে কেন্দ্র করে সরকার 4টি ট্রেন বরাদ্দ দিয়েছে। এই পোস্টের মাধ্যমে তিনি মূলত জামাত ইসলামের এক হাত নেবার চেষ্টা করেছিলেন এবং জামাতকে তিনি ধরাশায়ী করার একটা চেষ্টা করেছিলেন এবং তার উদ্দেশ্য ছিল যে এটার মাধ্যমে হয়তো জামাতকে প্রচন্ডভাবে কাবু করা যাবে। জামাত ইসলাম অবশ্য এইদিকে তাদের নজর তেমনটা ছিল না, কারণ তারা সমাবেশ নিয়েই ব্যস্ত ছিল, যার কারণে তাদের দুর্বল পয়েন্ট কোন দিক থেকে তাদের সমালোচনার তীরটা আসতে পারে সেটি কিন্তু তারা আগে থেকেই ভাবে নাই। না ভাবার কারণে যখন জুলকারনাইন শাহের এরকম একটি পোস্ট দিয়েছেন এবং সেই ট্রেনের যে ভাড়ার রিসিট সেটি তিনি তার ফেসবুক পোস্টে প্রমাণ হিসেবে দিয়েছেন যে, এবং সেখানে তিনি খুব বিচ্ছিরি একটা শব্দ ব্যবহার করেছিলেন যে ভবিষ্যতে আপনাদের যদি ট্রেনের ভিতরে বা কোনো জায়গায় যদি সেক্স করতে চান তাহলে এইভাবে সরকারের কাছ থেকে আপনারা ট্রেন ভাড়া করে নিয়ে আপনারা সেটা করতে পারেন। এটি প্রচন্ড আপত্তিকর একটি কথা। জুলকারনাইন শাহের তিনি অনুসন্ধানী সাংবাদিক, তিনি স্বৈরাচার পতনে যথেষ্ট ভূমিকা রেখেছেন, বিরাট ভূমিকা রেখেছেন, যার কারণে বাংলাদেশের মানুষের এবং বিপ্লবীদের হৃদয়ের ভিতরে তিনি একটি জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন। কিন্তু সম্প্রতি আমরা তার বিভিন্ন কথাবার্তা, তার কর্মকাণ্ডে আমাদের কাছে মনে হচ্ছে যেন তিনি সঠিক পথ ছেড়ে ভুল পথে পা বাড়িয়েছেন। এ ব্যাপারে আপনারা অবশ্যই অবগত আছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথাবার্তা তিনি বলছেন এবং তাকে নিয়েও বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করছেন। আমরা তাকে সবসময় সম্মানের জায়গাতেই রাখতে চাই, কারণ তিনি আমাদের জুলাই যোদ্ধাদের পক্ষে ছিলেন, তিনি ওই সময় বিরাট ভূমিকা রেখেছিলেন। যদিও তার সাম্প্রতিক কর্মকাণ্ড অনেকটাই প্রশ্নের জন্ম দিয়েছে এবং বিতর্কের জন্ম দিয়েছে। যাই হোক, তিনি এর আগে একবার একটা বেফাঁস মন্তব্য করেছিলেন আল্লামা ইকবালকে নিয়ে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা দাবি জানিয়েছিলেন যে আমরা ইকবাল হল চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন জুলকারনাইন শাহের এইখানে একটি পোস্ট তার ফেসবুক ওয়ালে করেছিলেন যে ভবিষ্যতে মীর জাফরের নামেও একটি হল করার দাবি আসতে পারে। অর্থাৎ তিনি এই যে মন্তব্য করেছিলেন এটি তার শিশু সুলভ। ইকবাল সম্পর্কে তার জ্ঞানটা একেবারে শূন্যের কোঠায় থাকার কারণেই তিনি এরকম মন্তব্য করেছিলেন। হয়তো এরপরে তিনি ইকবাল সম্পর্কে পড়ালেখা করেছেন, কারণ ওই সময় বিভিন্ন জায়গা থেকে তাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে, তিনি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছেন। হয়তো তারপরে তিনি ইকবাল সম্পর্কে তার নিজেকে সানিয়ে নিয়েছেন, অথবা যদি সানিয়ে নিয়ে না থাকেন, এটি যদি তিনি জেনে শুনেই করে থাকেন ইকবাল সম্পর্কে, তাহলে বুঝবো যে তার অন্য জায়গায় কোনো রোগ ব্যাধি রয়েছে, এই রোগের জায়গাটা অন্য কিছু, না জানার কারণে নয়। তো যাই হোক, এরকম মাঝে মাঝেই তিনি বিভিন্ন বেফাঁস কথাবার্তা বলছেন এবং উল্টাপাল্টা তথ্য দেবার চেষ্টা করছেন, যে তথ্যগুলো আসলে বাংলাদেশের পক্ষে যায় না, বাংলাদেশের গণমানুষের পক্ষে যায় না, বাংলাদেশের বিপ্লব পরবর্তী সময়ে মানুষের পক্ষে যায় না, বরং তিনি অন্য কাউকে রাজি খুশি করার জন্য এই ধরনের মন্তব্য করছেন। যাই হোক, আমরা ফিরে আসি আবার জামাতের ওই সমাবেশকে কেন্দ্র করে। যখন তিনি এরকম মন্তব্য করলেন, বাজে মন্তব্য করলেন ফেসবুকে এবং এরকম মানুষের তার ওয়ালে পোস্ট দিলেন, তখন বাংলাদেশ রেলওয়ে থেকে সাথে সাথে একটি প্রতিবাদ লিপি পাঠানো হলো। রেলওয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন তিনি সাথে সাথে বললেন যে না, জামাতের সমাবেশকে কেন্দ্র করে যে 4 জোড়া বিশেষ ট্রেন ভাড়া দেয়া হয়েছে এটি নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি, সম্পূর্ণ নিয়ম মেনে, বরং অতিরিক্ত মুনাফা রাজস্ব আদায়ের মাধ্যমেই এটি করা হয়েছে।
ইতিপূর্বে এরকম অনেক রাজনৈতিক দলের কর্মসূচিতে বাংলাদেশ রেলওয়ে তাদের ট্রেন ভাড়া দিয়েছে, এবং ভবিষ্যতেও যদি কেউ ট্রেন ভাড়া নিতে চায় তাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের জন্য, তাহলেও সেখানে বাংলাদেশ রেলওয়ে তাদেরকে এই ভাড়া প্রদান করবে, ট্রেন ভাড়া প্রদান করবে। তো এই বক্তব্যের পরে জুলকারনাইন সাহেরের মান সম্মানটা অনেকটাই আমরা মনে করি যে তিনি হেয় প্রতিপন্ন হয়েছেন, তার নিজেকেই তিনি ছোট করেছেন। কারণ রেলওয়ে আরো একটি চমৎকার যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে জামাত ইসলাম তাদের এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য চট্টগ্রাম, রাজশাহী, সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ রুটে এই 4 জোড়া ট্রেন ভাড়া করে, এবং সেখানে তারা মোট 32 লক্ষ টাকা অগ্রিম পরিশোধ করে। শুধু তাই নয়, প্রকৃত ভাড়া থেকে 20 থেকে 30% বর্ধিত ভাড়া কিন্তু প্রদান করেছে জামাত ইসলাম। 32 লক্ষ টাকা দিয়ে এই ট্রেন 4টি ভাড়া করেছিল। জুলকারনাইন সাহেরের এই বিষয়টি হয়তো জানা ছিল না, তার উদ্দেশ্য ছিল অন্য কিছু, কিন্তু তিনি পরবর্তীতে আসলে কট খেয়ে গেছেন। এইখানে তিনি তার নিজেকে অনেক ছোট করেছেন। আরো একটি মজার বিষয় যেটি বলেছে, রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে যে এই ট্রেন ভাড়া করাতে কিন্তু বাংলাদেশ সরকার অতিরিক্ত রাজস্ব আদায় করেছে, কারণ দিনটি ছিল শনিবার, শনিবারের দিন এই 4টি ট্রেনই কিন্তু বন্ধ ছিল। এটি তাদের নির্ধারিত অফ ডে। সেই নির্ধারিত অফ ডেতে জামাত ইসলামকে এই ট্রেন ভাড়া দেওয়া হয় 32 লক্ষ টাকায়। তাহলে অফ ডেতে বাংলাদেশ সরকারের 32 লক্ষ টাকা রাজস্ব আদায় হলো, এটা কিন্তু 4টিখানি কথা নয়। তো জুলকারনাইন সাহেরের এটি হয়তো জানা ছিল না, তিনি ওরকম একটি মন্তব্য করে ফেলেছিলেন। তো মন্তব্য করার পরে তো যা হবার সেটি হয়েছে। জুলকারনাইন সাহের এ ব্যাপারে আর পরবর্তীতে কোনো কথাই তিনি বলেন নাই, কোনো বক্তব্যই তিনি প্রদান করেন নাই, কারণ এখানে তো তার আর কিছু বলার নেই। তবে হ্যাঁ, এটি সত্য যে তিনি এক অর্থে ভালোই করেছেন। তিনি যে এই যে বিতর্কিত মন্তব্যটি করেছেন না জানার কারণেও, তার না জানার কারণে হলেও যে তথ্যটি তিনি উঠিয়ে আনতে চেয়েছিলেন সেই উদ্দেশ্য সফল না হলেও জামাত ইসলাম এখানে লাভবান হয়েছে। জামাতের একটা ভালো দিক হয়েছে সেটা হচ্ছে এই যে জামাত ইসলাম যে এত চমৎকার একটি কাজ করেছে, 32 লক্ষ টাকা অগ্রিম পরিশোধ করে দিয়ে তাদের সমাবেশের জন্য ট্রেন ভাড়া করেছে, এটি কিন্তু দেশের মানুষ জানতো না। বরং দেশের মানুষ ওই প্রথম কয়েক ঘন্টায় ভেবেছিল যে মনে হয় সত্যই তাহলে জামাত ইসলামকে এই সরকার বিশেষ সুবিধা দিয়ে ট্রেনটি ভাড়া দিয়েছে। কিন্তু যখন রেলওয়ের পক্ষ থেকে এরকম একটি বক্তব্য আসলো, পরবর্তীতে জামাত ইসলামও তো তাদের এই বক্তব্য যখন তুলে ধরলো, তখন এক অর্থে খুব ভালো হলো, জামাতের ইমেজটা এখানে পুনঃপ্রতিষ্ঠিত হলো। এবং এই ক্ষেত্রেও আমরা মনে করি যে জামাত ইসলাম জুলকারনাইন সাহেরকে ধরাশায়ী করেছেন, এবং জামাতের কৌশলের কাছে, জামাতের রাজনীতির কাছে জুলকারনাইন সাহের হেরে গেছে এবং তিনি কট খেয়েছেন। যদিও জামাতের উদ্দেশ্য এটা নয়, জুলকারনাইন সাহেরকে কট খাওয়ানো নয় বা তাকে হেয় প্রতিপন্ন করা নয়, বরং সাহের নিজে কট খেয়েছেন, নিজেকে ছোট করেছেন, এবং তার যে কম জানার একটা বিষয় এটি তিনি মানুষের সম্মুখে প্রকাশ করেছেন। এবং তিনি যে এরকম মাঝে মাঝে কিছু অপতথ্য, ভুল বা ভ্রান্ত তথ্য তিনি মানুষের সামনে উপস্থাপন করেন, সেটি কিন্তু মানুষের কাছে বদ্ধমূল ধারণায় পরিণত হলো বলে আমাদের কাছে মনে হচ্ছে।